দ্য কিলার গেম মুভিটা মাত্র দেখলাম। মুভিটার যে নাকি লিড রোলে আছে সেটা হলো বাতিস্তা। তার অরিজিনাল কি আমি জানি না, খোঁজার মানেও খুঁজে পেলাম না যে খুঁজবো। কারণটা হচ্ছে বাতিস্তার নামই তারা আমার পছন্দ, যেহেতু আমরা তাকে সবাই WWE থেকে চিনি। তো তার একটা মুভি আমি দেখে ফেললাম। আর মুভিটা কাহিনীটা অনেকটা এরকম যে ভুলক্রমে সে একটা কন্ট্রাক্ট কিলিং দিয়ে ফেলে, যা নাকি যে পুরো যে কিলার বাহিনী আছে তাদের যে একটা ইউনিটি আছে, সেই পুরো ইউনিয়নটা তার কিলার ইউনিয়নটা তার বিপক্ষে চলে যায় এবং তাকে মারার জন্য আসতে থাকে। তো জিনিসটা অনেকটা এরকম। তারপরে সে কিভাবে বাঁচে বা কেন সে বিপক্ষে যায় তার সব কিছুই দেখতে পাবেন আপনার এই মুভিতে। এখন মুভিটা কেমন ছিল? মুভিটা আসলে সত্যিকার অর্থে ভালো ছিল। চরিত্র অনুযায়ী চরিত্রটা সুন্দর করে তুলে ধরা হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে একটা লুজবুজু ওই বাতিস্তার চরিত্রটাকে হঠাৎ করেই মানে খুব বড় দেখে ফেলানো হয়েছে। সে যে একটা ট্র্যাপ বানায় এতগুলো কিলারদের মারার জন্য, সেই জিনিসটা তুলে ধরা হয় নাই। দেখা যাচ্ছে যে আসতেছে আর মরতেছে, কিন্তু বাতিস্তা কিভাবে সেই জিনিসটা ট্র্যাপ করলো, ওই বাড়িটাকে একটা ট্র্যাপ বাড়ি বানালো, সেই জিনিসটা দেখানো হয় নাই। তো সে কারণে আমার একটু কানেকশনটা ওখানে কেটে গেছে কিছুটা। আর বাহ, আমি একটা সময় ভাবছিলাম মুভিও যে আরও আছে, পরে দেখি যে না, মুভি শেষ। তো এই হচ্ছে শেষ হলো না শেষ, তো ছোটো গল্পের মতন আর কি। গল্পের কাহিনী আকর্ষণীয় ছিল। গল্পের কাহিনী খুবই স্পিড, প্রাথমিক পর্যায়ে একটু স্লো মনে হলেও কিন্তু আসলে স্লো না, কারণ প্রথম পর্যায়ে যে একটু বেসমেন্ট দরকার ছিল সেটা তার পরিচালক খুব ভালোভাবেই তুলছে। তা না হলে শেষের দিকে অ্যাকশনটা তো ভালো লাগতো না। আর চরিত্র অনুযায়ী বাতিস্তা, সত্যি কথা বলতে বাতিস্তার অভিনয় আমি মার্ভেল সিনেমাগুলোতে দেখেছি যে অতটা ভালো লাগে নাই, কিন্তু এই মুভিতে তার অভিনয় অসামান্য লেগেছে আমার কাছে, খুবই ভালো লেগেছে। পরিচালনা আমি বললাম ছোট্ট একটু ঘাটতি বাদে আর খুবই ভালো ছিল। আমি এক মুহূর্ত ওখান থেকে সরতে পারি নাই। সিনেমাটোগ্রাফি, এই কথাটা না বললো না, তার ক্যামেরার এত সুন্দর সুন্দর দৃশ্যায়ন করা হয়েছে ক্যামেরার মাধ্যমে, আমি আসলে তাজ্জব বনে গেছি। আর মুভিটার দিকে তাকিয়ে আসছিলাম শুধু ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য, আর সিনেমাটোগ্রাফি উপভোগ করেছি আমি। আসলে বাস্তব জীবনের সাথে এই মুভির কোনো সম্পর্ক আছে কিনা এটা আমি জানি না, এই ধরনের সিচুয়েশন হয় কিনা, কারণ আন্ডারওয়ার্ল্ডের আমি আসলে কেউ না, আর আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে আমার কোনো ধারণা নাই। সুতরাং যারা দেখবেন তারা বাস্তবতার সাথে কোনো কানেকশন খোঁজার চেষ্টা করার অর্থ হয়ে আমি বলবো। আর একবারের জন্য হলেও এই মুভিটা দেখা যায়, অবশ্যই দেখা যায়, কারণ মুভিটা চমৎকার। আর অ্যাকশন সিনেমা যারা ভালোবাসেন তাদের জন্য এই মুভিটা। আর প্লিজ দেখেন আর উপভোগ করেন, আপনাদের সময়টা এনজয় করেন। আর ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সি ওয়াল, বাই বাই।